আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করি না। একবারে লাস্ট গ্রামের বাড়ির ব্লগগুলো শেয়ার করেছিলাম। এরপর আসলে আমি আর ভিডিওই করিনি, অনেক ব্যস্ত, প্লাস হচ্ছে পরীক্ষা, সব কিছু মিলে আসলে ভিডিও করা হচ্ছে না আমার। আসলে ভিডিও করার মন মানসিকতাটাও খুব কমে গেছে, কারণ আপনারা সবাই এখন ভিডিও দেখেন, কেউ রিয়েক্ট দেন না। স্টোরি সবাই সিন করেন অথচ রিয়েক্ট দেন না। এগুলো এখন কিন্তু শো করে, আশা করি যারা পেজ চালান তারা জানেন। আর কিছু কিছু মানুষ আছে তো শুধু ভিডিও দেখবে আর পিছনে হচ্ছে উল্টাপাল্টা কথা বলবে, কমেন্ট বক্সে কমেন্ট না করে বাহিরে কমেন্ট করে। যাই হোক, তাদের নিয়ে আর কিছু বলার নেই। যাই হোক, এখানে হচ্ছে আপুর একটা ফ্রেন্ড চকলেট পাঠিয়েছিল বিদেশ থেকে, তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে গিফট পেতে ভালো লাগে, আবার গিফট দিতেও ভালো লাগে। এখানে এক প্যাকেট চকলেট পাঠিয়েছিল। চকলেটগুলো অনেক রকমের চকলেট ছিল, এই যে দেখতেই পারতেছেন, সাথে বাদাম ছিল, দেখতেই পেরেছেন। আজকে হচ্ছে শুক্রবার আর আম্মু হচ্ছে আমাদের জন্য চিকেন রোস্ট রান্না করতেছে। অনেক দিন পর হচ্ছে আম্মুর হাতে চিকেন রোস্ট খাবো। রোজার আগে খাওয়া হয়েছে, এরপর রোজার মধ্যে ধরেন তেমন একটা খাওয়া হয়নি। আর এরপর তো বাড়িতে ছিলাম, বাড়িতে বিরিয়ানি খাওয়া হয়েছে, চিকেন রোস্টটা অনেক দিন পরই হচ্ছে খাওয়া হচ্ছে। যাই হোক, আপনারা তো সবাই জানেন আম্মুর হাতের চিকেন রোস্ট, আসলে যারা খেয়েছেন তারা বলতে পারবেন, আর যারা খাননি রেসিপি আছে একটু নিচে গেলেই আর আপনারা দেখে হচ্ছে বাসায় বানিয়ে ফেলতে পারেন। এখানে এই তো চিকেন রোস্ট রান্না শেষ, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে ছিল পোলাও, পোলার উপর এখনও পেঁয়াজ বেরেস্তা দেয়নি, আমি এর আগে ভিডিও করে নিচ্ছিলাম। এরপর ডেজার্ট হিসেবে ছিল হচ্ছে পায়েস। পায়েসটা দেখেও বুঝতে পারতেছেন এটা কত মজা হবে। আসলে আমি খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি, অনেক মজা ছিল মাশাল্লাহ। এরপর হচ্ছে সন্ধ্যার দিকে ডিম নিয়ে আসছিল, আর ডিম আনার পর এগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে এরপর একটু পানি ঝরতে রেখে এরপর হচ্ছে ফ্রিজে রাখি। আসলে ধুয়ে করলে হয় কি, কখন মানে আপনি এটা নিতে বা কোনো কাজে ইউজ করতে তখন আর বারবার হচ্ছে এটাকে ধুয়ে সাথে সাথে দিতে হয় না, একদিক দিয়ে ভালোই। আর ডিমের মধ্যে তো অনেক ময়লাই থাকে সবাই জানেন। যাই হোক, এরপর হচ্ছে যে আলুজের একটা ভর্তা আছে না, ওইটা নিয়ে আসছিল প্যাকেট আর কি, তো ওইটা আজকে ট্রাই করব। এখানে কি কি থাকে আপনাদেরকে একটু দেখাই। প্যাকেটের মধ্যে ছিল হচ্ছে আলু আর কি, তারপরে ছিল হচ্ছে এখানে পেঁয়াজ, লবণ, সরিষার তেল, শুকনা মরিচ, তারপরে ছিল হচ্ছে একটা পানি মাপার জন্য একটা হচ্ছে ব্যাগ ছিল, সাথে হচ্ছে একটা গ্লাভস ছিল। এখন আপনাদের সাথে শেয়ার করি এই যে কি কি ছিল, দেখতেই পারতেছেন, আশা করি আর বলা লাগবে না। এখন হচ্ছে প্রথমে আলুগুলোকে মানে আলু যে পাউডারগুলো আছে না ওগুলোকে দিয়ে হচ্ছে এরপরে পানি দিয়ে এগুলোকে মিক্স করে নেবেন। আসলে এটা অনেকেই খেয়েছেন, যারা খাননি তাদের জন্য ভিডিওটা করেছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আসলে এটার মধ্যে কোনো কিছুই নেই, মানে হচ্ছে একদম ঝামেলা ছাড়ার রেডিমেড এটাই। তো আলুর পাউডারটা দেওয়ার পর লবণ দিয়ে দিয়েছে, আর পানির যে প্যাকেটটা দিয়েছে পানির প্যাকেটটার পরিমাণটাও লেখা ছিল, তো ওই অনুযায়ী পানি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। অনেক দিন পর শেয়ার করতেছি তো তাই একটু ভুল ত্রুটি হতেই পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে হচ্ছে যাই হোক, এখন ভিডিওতে একটু ব্যাক করি। আলুগুলোকে পানির সাথে মিক্স করে নেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজ ছিল, যে পেঁয়াজের প্যাকেট থেকে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে আর শুকনা মরিচগুলো দিয়ে দিয়েছে। এখন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেবে। আপনারা হচ্ছে শুকনা মরিচের লবণ দিয়ে আগে ভেঙে নেবেন, তাহলে ভালো হয়। তো এরপরে হচ্ছে সরিষার তেলগুলো দিয়েছে, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করা শেষ হলে আপনাদের সাথে একটু পর আবার দেখাবো। আর এটা মজাই ছিল, এতটাও খারাপ ছিল না। যাই হোক, তবে প্রাইস হিসেবে আমি মনে করি এতটাও মানে আহামরি মজা ছিল না এই আর কি। তো এরপর ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন হচ্ছে এই যে দেখতেই পারতেছেন, দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।